বলছি ভাই লাল, এই শহরের উপরে মাঝ রাস্তায় তুই এই ব্যবসা শুরু করে দিচ্ছিস, লোকে আবার খিস্তি খাবার দেবে না তো? আরে না না, আজকে এই রাস্তায় কেউ যাবে না। আজকে শনিবার তো, কেউ যাবে না। শনিবারের দিন কেউ যাবে না মানে? অফিস আদালত ছুটি না, যাবে না তাই নাকি? এখন একটা মোটামুটি ফাঁসাতে পারলে লোক, টাকা পয়সা নিতে পারলে আমরা ঘর ভাড়া পেয়ে যাবো। বলছি শহরের লোকে অত বলদ নাকি যে তো তাবিজ নেবে? তুমি খালি খালি আমার এই কনফিডেন্স ডাউন করো না, বুঝতে পারিস? আমার নিজের উপর একটা ভরসা আছে যে আমি তাবিজ বিক্রি করতে পারবোই পারবো। এর আগে কি কম তাবিজ বেচেছি? হ্যাঁ, সে তো সত্যি কথা। এখন চুপচাপ থাকো। ওই দেখো একজন আসছে। আসুন আসুন দাদা, দেখে যান নিজের ভবিষ্যৎ। একমাত্রই এই সাধু বাবাই পারবে আপনার জীবনের ভবিষ্যৎ চেঞ্জ করতে। শালা, আমি তো সবাই তাবিজ কবজ দিই, এরা আবার কি তাবিজ কবজ বেচতেছে? দেখি একটু যাই দেখি। আমি তো কেনবো না, খালি খালি এদের সময় একটু নষ্ট করে যাই। আসেন দাদা আসেন। বলছি বাপু, তোমরা কি বিক্রি করছো? তাবিজ বিক্রি করছে এই সাধু বাবা। হিমালয় পর্বতে প্রায় 36 বছর ছিল। 36 বছর ছিল? এদের দেখে মনে হচ্ছে দুদিনের ছোড়া। ওটাই তো জাদু, যতদিন যাচ্ছে তত মানে একদম যুগল হয়ে যাচ্ছে। এটা আবার হয় নাকি? হয় নাকি মানে? বসে তো দেখেন। হ্যাঁ বলো, আমার সম্পর্কে কি বলবা বলো। হাতটা তো সামনে করো, ঝিঙ্কিড়ি করে ঝিঙ্কিড়ি করে ঝিঙ্কিড়ি করে ফু। ভালোই পারে সত্যি এরা। বলছি পয়সা তো অনেক ইনকাম করেছেন, কিন্তু হাতে তো 1 টাকা দাঁড়ায় না। হ্যাঁ সে তো জানি। বউর পিছনে টাকা খরচা করতে করতে আমি সব রয়ে গেল। আজকে এটা চাই, কালকে এটা চাই, কালকে পায়ের তোরা, নাকের তোরা, হাতের বালা, হ্যাঁ বেনারসি শাড়ি, আরো অনেক কিছু। আরে বলছি কি, ওটা তো সবাই করে, অন্য কিছু বলো। আজকে সকালবেলা ডাল দিয়ে ভাত খাইছিস? হ্যাঁ 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 সাধু বাবা, আপনি কি করে জানলেন? তার সাথে আলু ভাজাও খাইছিস কিনা? হ্যাঁ খাইছি তো। আমি কি করে জানলাম? তুই তো আমার উপর ভরসাই করিস না। তুই তো একটা ছোটখাটো জাদুঘরের মতন কাজ করিস, গ্রামের লোকজনকে ফুফা দিয়ে তাবিজ টুবিজ বানিয়ে টাকা নিস, তাই কিনা? সাধু বাবা, আপনি কি করে জানলেন? আপনার দিকে তো আমার প্রথমে ভক্তিই আসেনি, কিন্তু আপনি তো আমার গোষ্ঠীর সব পিন্ডি চটকায় সবকিছু বের করে দিচ্ছেন। এটা তো কিচ্ছু না, তোর ওই হাতে দে, তারপরে বলছি। হ্যাঁ, বিয়ের আগে তো 2টো প্রেম করেছিলি। এই মরিছে কথা আপনি কি করে জানেন? সব জানি রে, সব জানি। তোর গোষ্ঠীর সব খবর জানি। তুই যে একজনের ঠকায় 40,000 টাকা নিছিস, সত্যি কিনা? মরিছে, আপনি কি করে জানেন? আরো জানি রে, আরো জানি। তোর সামনে তো বিশাল বিপদ। তুই বড় একটা লরির সামনে চাপা খেয়ে মরে যাবি। কি বলছেন? আমি মরে গেলে আমার বউর কি হবে? তোর বউর পুরোনো প্রেমিক তার সঙ্গে চলে যায়, বিয়ে করবে আবার। টেনশন নিস না, তোর আর জীবনের কয়টা দিন মাত্র আছে। হ্যাঁ, আরামসে জীবন মোটামুটি এনজয় কর, ঠিক আছে? আর ভারী জোর মাসখানিক বাঁচবি। সাধু বাবা, কি কথা বলছো? ঠিকই বলছি রে, ঠিকই বলছি। এই সাধু বাবার আজ পর্যন্ত কোনোদিন কোনো মানে জ্যোতিষবিদ্যা বিফলে যায়নি। যারে যারে দেখেছে তার জীবনে উন্নতি হয়েছে। বলছি সাধু বাবা, আপনি যা বলেছেন সবকিছু খাটিয়ে গেছে। আপনাদের প্রথম দেখে আমি একটা তুচ্ছ মানুষ মনে করেছি, কিন্তু আপনি যা বললেন আমার তো জীবনের ঘন্টা নড়ে গেছে। এখন আমি কি করব? কিচ্ছু করার নাই, কিচ্ছু। তোর জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত চলে আইছে। সাধু বাবা, যে করে হোক আমার বাঁচাও। কিচ্ছু করতে পারবো না। আর বাঁচাবো কি করে? তুই তো আমার উপর বিশ্বাসই করিস না। না না, এখন বিশ্বাস করতেছি। প্রথম তো বিশ্বাস করিনি, এখন বিশ্বাস করেছি। তোর বউর নাম চামেলি না? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। তোর বিয়ের সময় প্রচন্ড জোরে কালবৈশাখী ঝড় আইছিল না? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। তোর বউ রেগে গেলে মাঝে মাঝে বেলুনের বাড়ি দেয় তোরে, দেয় কিনা? প্রতিনিয়ত প্রতিদিন দেয়। ও জ্বালায় তো মরছি, কাউরে বলতে পারছি না কিছু। তোর বউ তোরে বলিছে তোর শালার একটা গাড়ি কিনে দিতি, বাইক কিনে দিতি, সত্যি কিনা? সাধু বাবা, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার পদধূলি এই অধমের মাথায় দিন, মাথায় দিন। তাহলে সাধু বাবার উপর বিশ্বাস হয় না? এখন দেখো জীবনের টান নড়ে গেছে। সাধু বাবা, আমার আর জীবনে কিচ্ছু পাওয়ার নেই। আপনি যে করে হোক আমার বাঁচান। এই বয়সে মারা গেলে আমার যে সব শেষ হয়ে যাবে। আগে তুই আমার উপর বিশ্বাস কর, তারপরে তোর বাঁচানোর কথা। পুরোপুরি বিশ্বাস করলাম। তোর পকেটে এখন 50,000 টাকা আছে। আপনি কি করে জানেন? তার ভিতরে তো 500 টাকার নোট বের করে তুই এখন 3টে লটারি কাটিছিস। ওই কপাল ভগবান, এ তো পুরো সাক্ষাৎ ভগবান। বলছি বাবা, সাধু বাবা, যে করেই হোক তুমি আমার বাঁচাও। নয়তো আমি এই বয়সে যদি মারা যাই তাহলে তো জীবনের সবকিছু নষ্ট হয়ে গেল। যা কিছু দরকার হয় আমি দেওয়ার জন্য রাজি। অষ্টমঙ্গলা যজ্ঞ করতে হবে তোর বাঁচাতে হলি। সে যোগ্য করতে আমি সব যোগ্যই রাজি। একটা বুনো শিয়ালের লেজের থেকে একটা লোম তুলে আনতে হবে। এখন বুনো শিয়াল কোথায় পাবো? সেসব তো জানি না। বুনো শিয়াল তুই কোথায় পাবি কি না পাবি? আর কি লাগবে? এখান থেকে সোজা হাঁটতে থাকবি। শনি আর মঙ্গলবারের ভিতরে যেদিন উত্তর দিক ফিরে কোকিল কুকু করে ডাকবে, সেই কোকিলের গু ধরে আনতে হবে। এই মরিছে, বুনো শিয়ালের লোম তাও মোটামুটি আনা সম্ভব, কিন্তু এই উত্তর দিক ফিরে কোকিল থাকবে শনিবার আর মঙ্গলবার, তার গু আনতে হবে। সে হাগু করবে কি না করবে কে জানে, আর কোথায় করবে কে জানে। এ তো বিশাল কঠিন কাজ। বাবা, মরণ তো মানুষ জীবন তো হবে, সেটা কঠিন কাজ না। বাবা আপনি জোগাড় করেন, আপনি পারবেন। আমি তো এসব জীবনে পারবো না। বুনো শিয়ালের লোম তাও খোঁজার চেষ্টা করতে পারি, কিন্তু ওই উত্তর দিক ফিরে কোকিলের গু কোথায় পাবো? ওটা যেখান থেকে জোগাড় করতেই হবে, নাহলে তোর কেরুর বাবা বাঁচাতে পারবে না, এমনকি আমাদের সাধু বাবা বাঁচাতে পারবে না। বাবা আমার বাঁচান বাবা। 50,000 টাকা লাগবে। 50,000 টাকা হয়ে যাবে? এই শিয়ালের লোম আর এই কোকিলের গু আর সবকিছু পুজোর সরঞ্জাম দিয়ে প্রায় 50,000 টাকা খরচা হবে। সেটা তো তুই করতে পারবি না। খালি খালি বাঁচিয়ে লাভ কি তোর? মরে যাই ভালো। না না, আমি দেবো, আমি সব টাকা দেবো। শোন,
আমি কোনো কারোর কাছ থেকে টাকা নিই না, বুঝতে পারছিস? এ শুধুমাত্র তোর বাঁচার তাগিদের জন্যই আজকে এই আমার অ্যাসিস্ট্যান্ট বললো তোরে বাঁচানোর জন্যই 50,000 টাকা লাগবে। যদি বিশ্বাস করিস তাহলে টাকা দে, নাহলে এখান থেকে পাতলি গলি হয়ে কেটে পড়। এখন আমার মোটামুটি ধানের সময় হয়ে গেছে। না সাধু বাবা, আমি টাকা দিচ্ছি। ঝাকুমাকু 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 ফু। বাঁচিয়ে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, এখন আপাতত সাধু বাবার টাকাটা দিয়ে দিই। এই যে সাধু বাবা, টাকাটা ধরেন। সাধু বাবা এখন আর কথা বলবে না, ধ্যানে বসে গেছে। টাকাটা তুমি আমার কাছেই দাও। এই নিন। ঠিক আছে, ফোন নাম্বার টুকে নাও। শনিবার আর মঙ্গলবার এই 2 দিনের ভিতরে তোমার ডাক পড়বে, ঠিক আছে? সেদিন তোমার চলে আসতে হবে। আচ্ছা বলেন। 32325700982325। আচ্ছা। সামনের মঙ্গলবার বিকেলবেলা ফোন করবা। শিয়ালের লোম আর ওই কোকিলের গু এই দুটো যদি জোগাড় হয়ে যায় তাহলে বুধবারের দিন পুজো হবে। আর নালি আবার পরে শনিবারের দিন ফোন করবা, বুঝতে পারিছো? এই 2 দিনের ভিতরে মোটামুটি আমরা গোছাই ফেলবো। জয় সাধু বাবার জয়। এখন এখান থেকে উঠে পিছন দিকে তাকাবা না, সোজা হাঁটে চলে যাবা। আর পিছন দিক যদি তাকাও তাহলে ভাবা তোমার মরণ কাছাই আইছে। না না, আমি জীবনে কোনদিন পিছনে তাকাবো না। এই একদম সোজাসুজি হেঁটে চলে যাবো। বলছি কি, সাধু বাবার চরণ ধুলি কি আমার একটু মাথায় নিতে পারবো? মাথা খারাপ? সাধু বাবা মানে এরকম সাধু বাবা নাকি? হ্যাঁ, তুমি এখান থেকে হাগিয়ে শেষো নাই? হ্যাঁ, ভাত খেয়ে হাত দাও নাই? সেসব হাত নিয়ে তুমি সাধু বাবার পায়ে হাত দেবা? লজ্জা করে না? নিরীহ মানুষ, এখান থেকে পালাও। ঠিক আছে, আমি যাচ্ছি। পিছন দিক ঘুরে রাখবা না বলে দিচ্ছি, তাহলে কিন্তু সব পাপ তোমার গায়ে লাগবে। আচ্ছা। ভাবিছিলাম আর কি মারতে আইসি, আর কি মারতে এসে তো জীবনের ঘটনা জেনে গেলাম। ভাগ্য ভালো আইছিলাম, নাহলে তো সব শেষ হয়ে যেত। সাধু বাবা মানে এরকম এরকম সাধু বাবা না। সকালে কি খাইছি, বউ আমার বেলুন দিয়ে বাড়ি দেয়, সব কথা জানে। বাবা যেরকম সেরকম সাধু বাবা না। আমি তো এতদিন লোক টাকা নিছি। এরকম মন্ত্র যদি আমি জানতাম না, এতদিন কোটি টাকার মালিক হয়ে যেতাম। পয়সা যায় যাক, জীবন আগে বাঁচাই, পরে আরো কত টাকা কামাই নেবো। ভাই লাল বেচারি কাজ হয়ে গেছে, মালটা গেছে গেছে। তুমি চোখ খোলো। কি হলো? তুমি বললে যে আমি এখানে মাদুলি বিক্রি করতে পারবো না। মাদুলি ছাড়াই মোটামুটি দেখেছো কি কোপ দিয়েছি। সত্যি ভাই তুই অসাধারণ অসাধারণ। তুই যে এরকম চিটিং ভাজি ব্যবসা করতে পারিস আমি তো জীবনে জানতাম না। তো বলছি ভাই, ও যা যা বললি সবকিছু খেটে গেল কি করে? এসব টেকনিক আছে, টেকনিক। হ্যাঁ, আমার একটু শেখো। তোমার শেখায় লাভ হবে না, তোমার কাজ যেটুক সেটুকুই অনেক। 50,000 বলিস, ভালো কাজ করিস। আমি তোমার ভেবেছিলাম 5-10,000 টাকা সেটেলমেন্ট করে দেবা। মাথা খারাপ। হ্যাঁ, বাড়িতে ফুটে দা বলিস না 50,000 আনিছে, সের জন্য 50,000ই বলিছি। ভালো করিস, চলো তাড়াতাড়ি চলো। বলছি মালটা যদি মঙ্গলবারের দিন ফোন করে, মঙ্গলবারে ফোন করলে বুধবারের দিন ডাকিয়ে ঘাটের পাড়ে কিড়ি কিড়ি করে গলায় একটা তাবিজ বাঁধিয়ে দেবো। বলবো বাস কোনো বাড়ি সুত লাগাবি না, তোর জীবনের সব বিপদ কেটে যাবে। তাই তো, মালটা তোর মরবে না। হ্যাঁ হ্যাঁ, চলো ওদিকে ফুটো কাকা কোথায় দাঁড়িয়ে আছে, চলো। সত্যি ভাই তুই কি জিনিস দেখালি, জীবন কান্দে গেল আমার। 250 টাকা খরচা করে 50,000 টাকা। বাবারে বাবা, তুই যদি এরকম ব্যবসা করিস না, কয়েকদিন পরে সিটির পরে এরকম 2-3 মানে বিল্ডিং তুই কিনে ফেলাতে পারবি। এসব চিটিংবাজি ব্যবসা সবসময় করা যায় না। এখন আর্জেন্ট টাকার দরকার, তার জন্য করলাম, বুঝিস? চলো চল। এবার পরীক্ষায় যে প্রশ্ন করেছে না, সব কটা দাঁত ভেঙে যাবে, একটা পাশ করতে পারবে না। আর যারা টপ করেছে তাদের পাশ করার টানাটানি। বিগত এত বছর ধরে প্রশ্ন দেখছি, কোনো বছর এরকম টাফ প্রশ্ন হয় না। ভিতরে আসতে পারি? আসো গিন্নি আসো, ভালো সময় আইসো। এসে গেছে? একদম। কই কই দেখি দেখি। আস্তে কথা বলো গো, আস্তে কথা বলো। দেয়ালেরও কান থাকে, কেউ জানতে পারলে না আমার চাকরি তো যাবে। তাছাড়া ব্যাংক ব্যালেন্স যা আছে না সব জিরো করে ছাড়বে। তুমি জানো আগের বার একজন ধরা পড়িছে এরকম প্রশ্ন বিক্রি করতে গিয়ে, তার জীবন পুরো কান্দায় দিছে। আরে বাবা, আমরা কি বিক্রি করছি নাকি যে ধরা পড়বো? এক কাজ করো, পটাপট ফটোগুলো তোলো, ফটোগুলো তুলে নিয়ে বাড়ি পালাও। আর তুমি এত ঘন ঘন আসে না, বুঝতে পারিছো? তুমি আসলেই পারে লোকজন সন্দেহ করতে পারবে। এর আগে কোনোদিন তুমি এত আসো না, না মাঝে মাঝে আসো। আর এখন সকালে বিকালে 2-3 বার করে আসছো। আরে তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ, এখানে কি আছে? আরে বাবা, ভয় পাওয়ারই কথা। আগের বছর একজন ওই প্রশ্ন লিক করতে গিয়ে ধরা খেয়ে তার জীবন পুরো কেঁদে গেছে। আরে আমরা বারবার বলছি আমরা লিক করবো কোথায়? খালি আমার বৌমা আর আমার ছেলে দুজনেই জানবে, আর কাক পক্ষিতেও টের পাবে না। বলছি গিন্নি, ভাগ্য ভালো তুমি এই আইডিয়াটা বের করিছো, নয়তো বৌমা আর ছেলে জীবনে পাশ করতে পারতো না। এইবার যেটা প্রশ্ন হয়েছে না, দাঁত ভেঙে যাবে ভালো ভালো মানুষের। তাই নাকি? তাই নাকি মানে? কড়া প্রশ্ন হয়েছে। দেখি দেখি, পটাপট করে ফটো তুলে নিয়ে যাই। বলছি কি প্রশ্নগুলো বাড়ি ধরে নিয়ে গেলে হতো না? মাথা খারাপ নাকি তুমি? আমি এই যে বের করেছি তাই আমার আটু কাপুটে গেছে, তুমি বাড়ি নিয়ে যাবা বলছো? একটা প্রশ্ন শর্ট হলি না আমার পুরো জীবন কান্দাই দেবে। ঠিক আছে দাঁড়ান, ফটো তুলে নিচ্ছি। বলছি তাড়াতাড়ি করো, আমি ওই দরজার ওখানে গিয়ে দেখছি কেউ আসে নাকি। ঠিক আছে তুমি তাই করো। যা করার তাড়াতাড়ি করো। দাঁড়াও তো। মনের ভিতর ভয়ও লাগছে, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। বৌমা ছেলের জীবনের সমাধান করতে যেয়ে আমার জীবনের 12টা না বেজে যায়। তাড়াতাড়ি করো গিন্নি। এই তো হয়ে গেছে, দাঁড়াও। আর টেনশনে বাঁচছি না, তাড়াতাড়ি করো। হয়ে গেছে গো, হয়ে গেছে, দাঁড়াও। বলছেন না আপনি? আরে হ্যাঁ বাবা, ঠিকই বলছি। এখানে ঘরের যা দাম, প্রচুর দাম। আরে বাবা, ঘর তো আমরা কিনতে চাইছি না, ভাড়াই চাইছি, ভাড়ায়। আরে বাবা হ্যাঁ, ভাড়াই। এখানে প্রত্যেক মাসে 10,000 টাকা ভাড়া। একটা রুম আর রান্নাঘর ফান্নাঘর কিচ্ছু নেই? শোনো,
এটাই রান্নাঘর, এখানেই থাকতে হবে, পায়খানা বাথরুম আলাদা করে আছে। ও পায়খানা বাথরুম না হলেও হবে, কিন্তু আলাদা করে রান্নাঘর হলে ভালো হতো। রান্নাঘর পাশে বানিয়ে দিতে পারি যদি তোমরা পয়সা করে দাও। বলছি কি ভাই, হে এত টাকা ভাড়া নিতে পারে কি করে চলবে বলো? আমরা গরিব মানুষ, হে এত টাকা ভাড়া দিতে পারবো? শোনো, ভাড়া কম করতে পারি, কিন্তু একটা অপশন আছে। কি অপশন? শোনো, এখান থেকে 500 মিটার দূরে সরকারি পায়খানা বাথরুম আছে, সেগুলো যদি তোমরা ইউজ করো তাহলে 5,000 টাকা ভাড়া হবে। কারণ কি, এই পায়খানা বাথরুম সেপারেট ভাবে নিতে গেলে তার জন্য ভাড়া মোটামুটি মেনটেন্স অনেক বেশি। ঠিক আছে, চলবে চলবে, আমাদের তো এসব দরকারও নেই, আমরা ভুট্টো খেতে মারা মানুষ। বুঝলাম না। বলছি সরকারি পায়খানা বাথরুমে চলবে, কোনো অসুবিধা নেই। বলছি ওগুলো কিন্তু খুব নোংরা থাকে। ও আমরা অ্যাডজাস্ট করে নেব, অত টাকা দিতে পারবো না। ঠিক আছে, শোনো, এটা প্রত্যেক মাসে 1 তারিখ আসার আগে টাকা কিন্তু দিয়ে দিতে হবে। অনেক চাপ নেবেন না, টাকা নিয়ে কোনো টেনশন নেই, টাকা সময় মতন পেয়ে যাবেন। তাহলে মোটামুটি এখন এক কাজ করেন, 20,000 টাকা অ্যাডভান্স দেন, আর প্রত্যেক মাসে 5,000 টাকা ভাড়া। বলছি আর একটু কম করলে হতো না? আরে বাবা, আশেপাশে গিয়ে দেখো রেট কি, আমি তো কম বলেছি। দেখো কাকা, তোমার উপর বিশ্বাস করে আমি মোটামুটি এই ঘর নিচ্ছি, আমাদের আবার কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। শোনো, এই বাড়ির ভিতরে মদ গেজা কিছু খাওয়া যাবে না, আর মেয়ে ছেলে আনা যাবে না, বুঝতে পারিছো? আর তোমরা নাচিয়ে ফাটাই দাও, এই দেয়ালের চামড়া উঠে দাও, তাতে আমার দেখার দরকার নেই, বুঝতে পারিছো? আর যদি মাঝে মাঝে মদ খাচ্ছে করে খাইয়া বোতলটা মোটামুটি এখান থেকে অনেক দূরে ফেলাই দেবা, বুঝতে পারিছো? যাতে কেউ টের না পায়। কারণ কি, এখানে আরো 4-5টা ফ্যামিলি ভাড়ায় থাকে, তো তাদের যেন ডিস্টার্ব না হয়। কিন্তু এই মেয়ে ছেলে কিন্তু আনা যাবে না, রুমি বলে দিচ্ছি। আপনার দেখে কি মনে হয় আমাদের মতন মানুষের মোটামুটি গার্লফ্রেন্ড থাকে তাই জীবনে কোনদিন বিয়ে হলো না? আর মেয়ে ছেলে আমাদের উপর লাইন তো দূরের কথা, দেখলি এবারে 10 কিলোমিটার দূরিত্বে তফাতে সরে। তাহলে ঠিক আছে, কোনো চাপ নেই। টাকাটা কখন দেবা? বলছি কি, কালকে সকাল দিলে হয় না? আজকে শনিবার তো, দিন ভারী খারাপ, এদিনই টাকা পয়সা দিতে নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, সকালবেলা টাকাটা অ্যাডভান্স দিয়ে দিন। আচ্ছা, বলছি এখন আমাদের অনেক কাজ বুঝেছেন, গ্যাস হাঁড়ি কড়াই সবকিছু কিনতে হবে। কোনো চাপ নেই, এখান থেকে অটো ধরে 3 কিলোমিটার দূরে ওখানে মার্কেট আছে, ওখানে সবকিছু পেয়ে যাবা। 3 কিলোমিটার তোমরা হাঁটিয়েই চলে যাবো, তা আবার অটো ধরার কি দরকার? হাঁটিয়ে চলে যাবা 3 কিলোমিটার? আমরা গ্রামের মানুষ, বাগানচিরা দৌড় দিলে 3 কিলোমিটার 3 মিনিটই চলে যাবো। সত্যি তোমরা অসাধারণ। বলছি, তোর নামটা কি জানলাম না তো? আমার নাম ফুটো, আমি লাল, আর আমি চম্পা। সুন্দর নাম, সুন্দর। ফুটো চম্পা লাল, চম্পা ফুটো লাল। উরি বাবা, তাহলে আমি এখন আসি, বুঝেছো? আমার আবার অফিস আছে, তোমাদের ঘরটা দেখিয়ে দিয়েছি, গোছগাছ করে নিও, ঠিক আছে? আর কালকে সকালে যেন মিস হয় না টাকাটা, ঠিক আছে? মনে রেখো। টাকা দেখেছেন তো আছে, কিন্তু এখন দেওয়া যাবে না, বুঝতে পারিছেন? ঠিক আছে, চলবে চলবে, আসি তাহলে। আচ্ছা। শালা ভাঙাচোরা রুম কেউ নিতে চায় না, এদেরকে চিপকাই দিছি, তা আবার মাসে 5,000 টাকা ভাড়া। এই, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, বলছি এই ফ্যানটা লাগালে কিন্তু তার আলাদা টাকা দিতে হবে। মাথা খারাপ, এত বড় জানলা ফুড়ফুড়ে হাওয়া আসতেছে, আর ফ্যান লাগে নাকি? ফ্যান চালা থাকবা? আমাদের ফ্যান ট্যান লাগে না, আমরা এমনিতেই কম্বল গায়ে দিয়ে ঘুমাই। বলে কি? সে পরে দেখবো, বুঝেছেন? উনি টেনশন করেন না। আচ্ছা, এই গরমে বলে ফ্যান ট্যান লাগে না, কি বলে এরা? সত্যি এটা ঘর পাওয়া গেছে, কোনো টেনশন নেই। মেন কথা হচ্ছে এখান থেকে কলেজটা কাছাকাছি, তার জন্য এই রুমটা নিলাম। বলছি ভাড়া একটু বেশি হয়ে গেল না ফুটোদা? আরে ভাড়া বেশির কথা ছাড়, এখান থেকে বাজার তাড়াতাড়ি 3 কিলোমিটার হাঁটিয়ে চলে যাবো, কিন্তু পাদুর কলেজ একদম 2 মিনিট লাগে, বুঝতে পারিস? যাওয়া আসার সমস্যা হবে না। হ্যাঁ, তার জন্যই তো মোটামুটি এটা ঠিকই আছে। নাহলে এইসব রুমের এত ভাড়া হয় নাকি? কিন্তু সব দিক দিয়ে লাভ। ওই কলেজে যাওয়ার জন্য অটো ধরার দরকার হবে না, তারপরে কোন সময় আসতে হবে কোন সময় যেতে হবে কোনো কথা ঠিক নেই না, কোনোদিন লেট হতে পারে, হাঁটিয়ে চলে আসবে, কোনো ঝামেলা নেই। তারপরে ভালো মন্দ রান্না করলে পারে জানলাতে পট করে 5 ভাগ নেড়ে দিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। বাবা, বিশাল বুদ্ধি। বলছি এতগুলো টাকা কারে ঢপ মারে আনলি? আরে এসব কথা ছাড়ো তো, তুমি তোমার টাকার দরকার পাইছে তো আবার কি। সত্যি লাল, তুই যে কাজ করেছিস, হ্যাঁ একদিকে তো বিশাল ভালো করেছিস, কিন্তু কার পেটে লাথি মেরে টাকা নিয়েছিস, কাজটাকে ঠিক করলি? আরে না না, কারোর পেটে লাথি মারে আননি, ও এমনি চিটিং বাজু মানুষ, বুঝতে পারিস? ও প্রচুর লোকের টাকা ঝেড়ে ঝুড়ে খাইছে, আমরা তো নিশিটা কি হয়েছে? আর ও তো মনের ইচ্ছাই দিয়েছে, আমরা তো জোর করে টানিনি। আমরা যদি কারোর পেটে লাথি মেরে টাকা আনতাম সে ব্যাপার আলাদা, কেউ যদি জমি ঘর বাড়ি ধারি বিক্রি করে যেত সে ব্যাপার আলাদা। এই লোকের টাকা মারিয়ে খাই, ওর কাছ থেকে আমরা একটু মারিয়ে খাইছি, এই আর কি ব্যাপার। তবু যদি জানতে পারে, কোনোদিন জানতে পারবে না। ওর মনের ভিতরে এমন বিশ্বাস জাগাইছি, ওর বউরি অবিশ্বাস করতে পারবে, কিন্তু আমার অবিশ্বাস করতে পারবে না। সত্যি লাল, তোকে আর কি বলবো, তুই এত বুদ্ধি কোথাতে পাচ্ছিস? ওইসব কথা ছাড়ো, বলছি আমাদের সেই ভাইপো কোথায় গেছে? কোথায় যাবে? গাছতলায় বসে দেখ ক্যামেরা জোড়াজোড়ি করতেছে। বলছি নাদন এখানে কিচ্ছু চেনে না, ওর এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়েছে? আরে বাবা, এই ঘর মালিকের সাথে কি না কি বলে ফেলা, তো তার জন্য আমি বলেছি তুই বাইরেই থাক। যা যা ডাকি নিয়ে। নাদন, নাদন। যাক, ঘর হয়ে গেছে, এখন তাড়াতাড়ি গ্যাসগুলো সব কিনে নিয়ে আসতে পারে, রান্নাবাড়ি বসাই দিয়ে খাওয়া দাওয়া করে টোরে তারপরে কালকেতে পাদু থাকবে, কোনো সমস্যা নেই। আর একবার ওইখানে ক্যামেরা লাগাই দিয়েছি, ভিডিওটা রেকর্ড হোক, তারপরে দেখো ওই মাস্টারে এমন টাইট দেবো না, ওর জীবন কেন্দ্রে যাবে। কিন্তু যদি মাস্টারের বউ সত্যি প্রশ্ন চুরি না করে, তাহলে কিছু না কিছু ফল তো করবে। আজকে না হোক, চোরের 10 দিন, গৃহস্থের একদিন, এক না একদিন তো ধরা পড়বে। ক্যামেরা তখন রয়েছে, যা কুকর্ম করবে সব রেকর্ড হয়ে যাবে, তখন মোটামুটি কে বাঁচাবে বলো? জায়গাটা ভালো বললেই হবে না,
কেন এখন নতুন ব্যবসা ধরতে হবে আমাদের। ঠিক বলেছিস, নয়তো ঘর ভাড়ার পয়সা উঠবে না। আর একটু দোকানদারি ভালো চললি বা ব্যবসা ভালো চললি পারে, বাড়ির সব লোকজন এখানে নিয়ে আসবো, তাহলেও ভালো হয়। গ্রামের এটা ভাড়া দিয়ে দেওয়া হলো, আর এখানে মোটামুটি সবাই কাজ করলি টাকা পয়সার অভাব হবে না। বলছি লাল, যা করেছিস করেছিস, এরকম আদলির ব্যবসা আর করিস না। লোকের কাছে এত টাকা আনা ঠিক না। আরে বাবা, এখন দরকার ছিল এর জন্য আনিছি, ও ব্যবসা করবো না রে, বুঝতে পারিস? গায়ে খেটে কম টাকা ইনকাম করো তাও ভালো, এই শুকনো রুটি খাও তাও ভালো, কিন্তু এইসব বেইমানির টাকার দরকার নেই। আরে বাবা শোনো, ওনার কাজ হবে, বুঝতে পারিস? বেইমানির টাকা না, এটা হচ্ছে মোটামুটি আমার এই ট্যালেন্টের টাকা। আর করিস না, যা করেছিস করেছিস। আচ্ছা যা যা, নেদন্ডে নিয়ে দোকান থেকে কিছু খেয়ে নিয়ে আয়, টাকা নিয়ে যা। আরে বাবা সবাই চলো, এখন হোটেলে খেয়ে জিনিসপত্র কিনে রাত্রি রান্না করে খালি হবে না। তা কথাটা খারাপ বলিসনি। চলো পুরোনো মার্কেটে পুরোনো গ্যাস ফ্যাস যা আছে সবকিছু কিনে নিয়ে আসি। চল, এই যে কয় টাকা আছে ভাড়া দিয়ে হিসেব করে খরচা করতে হবে। 2-4 এক সপ্তাহ চালানোর ব্যবস্থা করতে হবে, নাহলে মোটামুটি কাজ বাজ খোঁজা অব্দি তো চলতেই হবে নাকি? হ্যাঁ সে তো। চল। জীবন মানে এটা যন্ত্রণা, প্রতিদিন এমন এমন ঝামেলা আসে ঘাড়ের পরে, আর কি বলবো। বিয়ে না করে ভালোই করেছি, কারণ কি বিয়ে করলি বউ থুয়ে থুয়ে তো আর দৌড়ন যেত না। একা আছি, ভালো আছি, যেখানে রাত সেখানে কাত। জীবনের লক্ষ্য এখন একটাই, পাদরি আর নাদন্ডে মানুষ করতেই হবে। কি হয়েছে বান্ধবী, ঘট করে আবার ফোন করে ডাকলি? কোনো সুখবর আছে নাকি? দূর সুখবর, টেনশনে গেলাম পাচ্ছি না। কেন, কি হয়েছে? আর বলিস না, কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, ওখান থেকে আসার সময় বিজয়ের সঙ্গে দেখা হলো। ওই হুলোর সাথে দেখা হয়েছে? হ্যাঁ, আর বলিস না, তারপরে নির্ঘাত কোনো না কোনো ঝামেলা পাকাইছে, তাই কিনা? আরে বাবা না না, ও আমার সামনে দিয়ে গেল, হাসতে হাসতে গেল, আমার দিকে তাকালো না, এমন ভাব করলো আমার চেনেই না। তাহলে তো ভালোই হয়েছে, তোরা এখন বিয়ে থা করেছিস, সংসারে কোনো সমস্যা হবে না। আমি তো ভাবছিলাম মালটা এসে মাঝে মাঝে হুকি ঝুঁকি করে মোটামুটি ঝামেলার সৃষ্টি করে নাকি। এখন তোরা যখন চিনতেই পারলো না, তাহলে তো খুব ভালো হয়েছে। আর সেটা কথা না, যে ছেলে আমার ছেড়ে 1 মিনিট থাকতে পারতো না, আমার জন্য জেলেও গেছে, সবকিছু করেছে, সেই ছেলে আমার সামনের থেকে আমার দেখে না দেখার মতন ভান করে চলে গেল। আরে ওটা একটা অভিমান তোরে মোটামুটি এরকম টেনশন দেওয়ার জন্য। আরে বাবা না রে না, সে অন্যরকম একটা পরিস্থিতি, তোরে কি বলবো। বলছি দাদাবু ছিল? হ্যাঁ, ওকেও তো বললাম এই ব্যাপার, কি করে হয়। তো কি বললো? বলছে ভালোই হয়েছে, নাচে নিচে ঝামেলা গেছে, তাই তো। কথা সেটা না, কথা হচ্ছে তুই একটু খবর নে তো। আমি আবার কি খবর নেবো? ও কি পাগল টাগল হয়ে গেছে নাকি? ওর বাবা ওর নামে বিষয় সম্পত্তি সব করে গেছে, যে কোটি টাকার মালিক হয়ে গেছে, আমার পাত্তাই দিচ্ছে না। আরে বান্ধবী, সাগে বাদে গু টানার দরকার কি? গু ভাসিয়ে যাচ্ছে, যাক না তো, টানার দরকার কি? টানলি পরে খালি খালি গন্ধ বেরোবে। আরে আমার মনের ভিতর কালকে আমি ঘুমাতে পারতেছি না, টেনশন। কি হলো? আমার কিচ্ছু করার দরকার নেই, তুই ব্যাপারটা জান। ওর নামে বিষয় সম্পত্তি কি ট্রান্সফার হয়ে গেছে নাকি মালটা পাগল হয়ে গেছে? ঠিক আছে, দেখছি খবর নিয়ে, আজকে বিকেলে জানাস কিন্তু। আরে বাবা, আমি খবর নেবো তারপর তো, নাকি? অত সত্যি জানি না, তুই আমার জানা। আচ্ছা। আরে শালি, কোথায় সাত সকালে তুমি? আর বলো না, দিদি ডেকেছিল তাই আসলাম। খুব ভালো করেছো, এখন খাওয়া দাওয়া না করে যাবানো বাড়ি। কি এনেছো? এই ফুলকপি, পাতাকপি, ভেন্ডি, আলু, বেগুন, পটল, মূলো, ঝিঙে, কাঁকরোল, উস্ত। এসব কেউ খায়? আরে বাবা, এসব খেলে তো শক্তি বাড়ে। ধুস গোড়া, একটু খাসির মাংস আনবা তা না? আরে বাবা, খাসির মাংস খাই নাকি আজকে শনিবার? তোমার এসব ফরম না আমার ভালো লাগে না, বুঝতে পেরেছো? কি গিন্নি, তুমি খালি খালি রেগে যাচ্ছ কেন? কালকে থেকে দেখছি তোমার মন খারাপ কেন? ওই বিজয়ের দেখার পর তোমার মন খারাপ হয়ে গেছে নাকি? দেখো, শুধু শুধু উল্টো পাল্টা কথা বলবা না বলে দিচ্ছি কিন্তু। আর আমি তো আর কি মারছি, ওইসব আর কি আমার পছন্দ না। আর দাদাবু দিদিকে শুধু শুধু রাগিও না, এমনি ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে বলে। কালকে তো হসপিটাল থেকে আসলাম, 1300 টাকার রিপোর্ট আনলাম। হ্যাঁ, এখন আবার মাথা যন্ত্রণা করছে। তুমি একটু চুপ থাকবা? যাও দোকান যাও, এই নাও বাজারগুলো রাখো, আমি মেডিকেলে গিয়ে বসি, বুঝতে পেরেছো? তারপর রান্না হয়ে গেলে আমাকে ফোন করো, টপ করে খেয়ে যাবো। আচ্ছা, আসার সময় একটু কাতলা মাছ পাও নাকি নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে, আজকে শালি তো আমাদের বাড়ি থাকবে, নিয়ে আসবো। ও থাকবে কেন, ওর বাড়ি নেই নাকি? না না, কতদিন পরে এসে থাকলে ভালো হতো না? আচ্ছা দাদাবু, আমি বিকালে আসবো, আমার একটা কাজ আছে, ঠিক আছে? কাজটা করে বিকালে আসবো। ঠিক আছে, আসার পরে আমি কাতলা মাছ নিয়ে আসবো। তোমার দিদি উস্তো দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করবে। তোমার খালি উস্তো উস্তো খেতে খেতে কোনদিন উস্তার মতন হয়ে যাবে, তখন দেখবা এমনি উস্তার মতন কুকড়ানো চুল, তারপরে আরো সবকিছু কুকড়াই গেলে আরেক জ্বালা। না ধরো, রাখো, নিচে রাখো। আসি তাহলে গিন্নি। হ্যাঁ যাও। বউটা কালকের থেকে এরকম মন খারাপ করে আছে কেন, তা কে জানে? কিছু কিনে দেয়নি তার জন্য নাকি? নাকি বিজয়ের দেখার পরে এরকম করছে? একটা শয়তানি চাল করে রেখে যেতে হবে। ঘরের ভিতরে ফোন রেকর্ডিং অবস্থায় রেখে গিয়ে দোকানে চলে যাব, বাড়ি এসে শুনবো ওর বান্ধবীর সাথে কি কথা বলে। বলছি যা বান্ধবী, তুই খবর নিয়ে, ঠিক আছে? তারপরে আমি তোর জন্য ভালো মন্দ রান্না করে রাখবো, এসে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি থেকে কালকে যাবি। আচ্ছা, আমি এক্ষুনি ওদের বাড়ির দিকে যাচ্ছি। আর কেউ যেন জানতে না পারে যে আমি পাঠিয়েছি। মাথা খারাপ, ওদের বাড়ির পাশ দিয়ে ঘুরে দিলি পরে কত ছেলে পেলে জানা আছে, তখন টুক করে কারোদের শুনে নেবো কি ব্যাপার, সব বলে দেবে গড়গড় করে। তুই যা পারিস কর, আমার নাম যেন না আসে, বুঝতে পেরেছিস? এমনি অনেক ঝামেলা হচ্ছে। বলছি বান্ধবী, এখন মোটামুটি এর সাথে সংসার করাই ঠিক ছিল। খালি খালি ওইসব বল্লার চাকে খোঁচা মেরে কোনো লাভ নেই। মালটা যদি শরীরে সত্যি ভুলে যায়, বাবু যদি মনে না করে, ভালোই তো আছে। খালি খালি খোঁচা মেরে আবার নিজের পিছনে কেন বাস লাগাবি বল? তোরে আমি যা বলছি তুই শালি সেই খবরটা নে। ওর বাপ বিষয় সম্পত্তি ওর নামে করিছে নাকি মালটা পাগল হয়ে গেছে? ঠিক আছে, সাবধানে করিস। ঠিক আছে। আমার মন বলছে ওর বাপ বিষয় সম্পত্তি ওর নামে করেছে, তার জন্য বিজয় আমার দিকে দাঁত খেলায় হাসতেছিল। যদি এর বাপ বিষয় সম্পত্তি ওর নামে করে ফেলে, তাহলে আমি এখন আর কি করতে পারি?
কি করব আমি? আর ইমানের সাথে বিয়ে তো করে ফেলাইছি, জেলেতে বের করেছে, আমার ভালো কাজ করেছে, কিন্তু সারা জীবন রানতে রানতে আমার যাবে। জীবনে ভাবিছিলাম একটা একটা লাক্সারি লাইফ মানে মানে জীবন যাপন করবো, এখন তো দেখতেছি রানতে রানতে জীবন কয়লা হয়ে যাবে। যা বলো তা বলো, বিজয়দের বাড়ি রান্না বান্না করা লাগাই নেই, ওই দিক দিয়ে একটু আরামে ছিলাম। যাই দেখি রান্নাটা চাপিয়ে দিই। গিন্নি, ও গিন্নি, আরে তাড়াতাড়ি আসো। ওরকম মরা চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আসো গো আসো, ভালো খবর আছে। তোমাদের জানি না কোনো কাজ করাও যাবে না, রান্নাও করতে দেবে না, আর বিষয় সম্পত্তি আমার নামে করবাও না। আরে শোনো শোনো, কি বলবা বলো। বলছি আমাদের বিজয় না সত্যি চৈতালিকে ভুলে গেছে। সেটা নতুন কি? তোমার তো বলছি, তোমার তো বিশ্বাসই হচ্ছে না। না না, আমি কালকে দেখেছি ওই চৈতালি যাচ্ছিল, ওর পিছন পিছন আমি একটু ফলো করেছিলাম যে ছেলেটা কোথায় যায়। এখন দেখি চৈতালির সামনে দিয়ে গেল, মোটামুটি চিনতেই পারলো না। কেন? তোমার তো আমার মাসির মেয়ের উপর বিশ্বাস হয় না। আরে বাবা, বিশ্বাস হয়েছে, কিন্তু তুমি বলো, একটা তেল লাগানোতেই একটা মানুষ ভুলে যেতে পারে, একটা মানুষ নেই। তুমি তো এসব কিচ্ছু বিশ্বাস করো না। না তোমার আর কি বলবো। বলছি কি গিন্নি, ভাবিছি কি উকিল দিয়ে আমাদের ওই একটা মোড়ের মাথায় যে দোকানটা আছে না, ওই দোকানটা ছেলের নামে করে দেবো। কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, ছেলেটা যখন ভদ্র হয়ে গেছে একটা দোকান ওর নামে করে দিই। আর আমার নামে? ওই তো তোমার নামে একটা বাড়ি করে দেবো তাই ভাবছি। সত্যি এতদিন পরে একটা ভালো খবর শোনালে। আরে বাবা, ছেলে যখন ভালো হয়ে গেছে তখন আর দ্বিতীয় অসুবিধা কি? ঠিক আছে তুমি বসো, তোমার জন্য গরম গরম চা বানিয়ে আনছি। আচ্ছা। ভাগ্য ভালো তুমি শুনিয়েছো, ভালো কথা, নাহলে আমার যে রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল ইন্দুর মারা বিষ খায় তোমার মারিয়ে ফেলাই। কি 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 কি- কি বললে? কিছু না, তুমি বসো, পট করে আমি চা বানিয়ে আনছি। না 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 না, আমার চার দরকার নেই রে বাবা, আমি চা খাবো না। আরে কিচ্ছু মেশাবো না, বসো। হে বাবা, বউটারে যে ভালো ভাবছিলাম, হ্যাঁ, ইন্দুমারা বিষ খাবে বলছে। কত বড় ফাজলিমি আমার সাথে। আরে আর কি করেছিলাম গো, আর কি। তাই বলো? বসো, আদা দিয়ে চা বানিয়ে আনছি। তাড়াতাড়ি আনো, খিদে লেগেছে। সঙ্গে দুটো বিস্কুটও আনো, নোনতা বিস্কুট। আনছি গো আনছি, সুগার ফ্রি বিস্কুট আনছি।